দক্ষিণ মালদা কেন্দ্রে আবাসের লোভ দেখিয়ে ভোটারদের প্রভাবিত ও সাম্প্রদায়িকতার কথা বলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর। সোমবার 6 মে মালদহে সাংবাদিক বৈঠক করেন তিনি। পাল্টা তৃণমূলের দাবি, তৃণমূল উন্নয়নের পাশে থাকে, তারা সারা বছর উন্নয়নের কথা বলে না। বিগত সাংসদও মালদার কথা সংসদে বলেননি। 7 মে মঙ্গলবার মালদার 2টি আসনে লোকসভা ভোট। বিগত সাংসদও মালদার কথা সংসদে বলেননি, এমনটাই অভিযোগ ঈশা খান চৌধুরীর। 7 মে মঙ্গলবার মালদহের 2টি আসনে লোকসভা ভোট রয়েছে, সেই মতো প্রার্থীরা তাদের রাজনৈতিক প্রচার শেষ করেছেন। দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সাংবাদিক বৈঠক করে অভিযোগ জানান। তারপর থেকে সাম্প্রদায়িক কথা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। গনি খান চৌধুরীও আশীর্বাদ নিতেন, এইসব নোংরা রাজনীতি করছে, এমনটাই অভিযোগ করে ঈশা খান চৌধুরী। গনি খান চৌধুরীও আশীর্বাদ নিতেন, এইসব নোংরা রাজনীতির মধ্যে তিনি থাকতেন না। ঈশা খান চৌধুরী কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। প্যানিক সৃষ্টি হয়ে গেছে, তার জন্য ওরা বিভিন্ন ফেক নিউজ, বিভিন্ন ফেক প্রকল্পনা এবং বিভিন্ন সাম্প্রদায়িক খবর মার্কেটে ছাড়ছে, বুথে বুথে ছাড়ছে। 1 নম্বর কমপ্লেন্ট আমাদের হয়েছে কালিয়াচক 1 ভিডিওর কাছে। কালিয়াচক 1-এর মধ্যে আমাদের প্রমাণ আছে, ভিডিও প্রমাণ, যে টিএমসি ক্যাডাররা বিভিন্ন বাড়ি বাড়ি যে প্রত্যেক বুথে সুজাপুর কনস্টিটিউয়েন্সির মধ্যে 25টা বাড়ি অফার দিচ্ছে, আবাস যোজনা বাড়ি, আবাস যোজনা প্রকল্পনা বলছে আপনারা পেয়ে যাবেন। আর গরিব লোকদের কাছে বোকা বানাবার চেষ্টা করছে, ডকুমেন্টসও নিচ্ছে, ডকুমেন্টস নেওয়ার জন্য যাতে লোকরা ভাবে এটা সত্যিকার একটা স্কিম। আর আপনারা জানেন, আমরা জানিতে মডেল কোড অফ কন্ডাক্টের জন্য কোনো প্রকল্প নেই, এবার নতুন প্রকল্পনা অফার করতে পারেন না। যে করছে টিএমসি, এটা পুরোপুরি বেআইনি এবং ভিডিও সেভাবে অ্যাকশন নেয়নি। যত অ্যাকশন ওনার নিবার উচিত, এই কারণে এগুলো আজকেও চলছে। অনেক কমপ্লেন্ট আমরা পাচ্ছি বিভিন্ন অঞ্চলে, সুজাপুর কনস্টিটিউয়েন্সি, কালিয়াচক 1 ব্লকে। 2 নম্বর কমপ্লেন্ট হচ্ছে যে বিভিন্ন জায়গাতে মালদা দক্ষিণ সিটে আমরা দেখছি যে টিএমসি একটা খবর পাঠিয়েছে, একটা বলতে পারেন সাম্প্রদায়িক প্রচার আমার নামে, এবং যেহেতু আমি প্রার্থী আর ডালুবাবুর নামে, যেহেতু আমি মাঝে মাঝে মন্দির ভিজিট করি, আমি আমাদের মনোজ কুমার মন্দির ইলিশ বাজারে আমরা প্রতি ইলেকশন আমরা আশীর্বাদ লাই, এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। এবং বরকত গনি খান সাহেব টাইপ করতেন, উনি প্রতি ইলেকশন যেতেন আশীর্বাদ দিতেন। আর তাই সেই সময় আমরা পিরানপিরও যাই, আমরা সব জায়গায় যাই, এটা একটা ট্রেডিশন দীর্ঘদিনের। আমি যে কথা বলতে চাই, একটা সেকুলার দেশে আপনি যদি প্রতিনিধি হতে চান, আপনার দোয়া এবং আশীর্বাদ দিবার উচিত সবার কাছ থেকে, সব ভোটারের কাছে। সবাই তো আপনারা দিবেন, সবাই তো নিজের, এখানে কোনো ধর্ম ব্যাপার নেই, সব মানুষ তো আমাদের সঙ্গে সম্পর্ক আছে। মালদার মানুষ, মালদার ভাষী আমাদের সঙ্গে সম্পর্ক আছে, ধর্ম ফ্যাক্টর হচ্ছে না। কারণ আমরা একটা সেকুলার পার্টি, আমরা ধর্মনিরপেক্ষ পার্টি। ধর্মনিরপেক্ষ থাকার জন্য প্রার্থী ঈশা খান চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন কংগ্রেস প্রার্থী। এদিকে আশিস কুণ্ডু, যিনি তৃণমূল মুখপাত্র, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। তৃণমূল দল কাজ করে ভোট চায়, উন্নয়নের পার্সপেক্টিভে ভোট চায়। তৃণমূল দল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠে বলে বাংলার জননেত্রী রেড রোডের নামাজে অংশগ্রহণ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুর্গাপুজোর কার্নিভালে বলেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।
তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে শুধুমাত্র উন্নয়নের ভোট চায়। অন্যান্য দল নির্বাচনী ময়দানে নেমে রাজনৈতিক চমক দিতে চাইছে। যে ঈশা খান চৌধুরী অভিযোগ করছে তাকে প্রশ্ন করতে চাই। তার বাবা সাংসদ ছিল 5 বছর। 5 বছর কোনো মানুষ এই বোবা মানুষটাকে কেউ খুঁজে পায়নি। মালদায় এয়ারপোর্ট নেই, মালদায় গঙ্গা ভাঙনে মালদা প্রায় ডুবতে চলেছে, তার বাবা একদিন মুখ খোলেনি। কাজেই তাদের মুখে এইসব জিনিস মানায় না। ভোটে হারবে নিশ্চিত জেনে এখন বিভিন্ন মিথ্যে অভিযোগ করছে। আরেকটি কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, যে প্রেস কর্নারে বসে আজকে তিনি প্রেস কর্নার করলেন আফটার নির্বাচন, অ্যাকর্ডিং টু দ্য নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট, গতকাল বিকেল 5টার পর থেকে আর কেউ নির্বাচনী ক্যাম্পেইন করতে পারে না। আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদন জাহির করছেন, কি বলছেন তিনি শুনুন। রাত পোহালেই মালদার দুটি কেন্দ্র, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। সেই মতো ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ মালদার যে কংগ্রেস প্রার্থী রয়েছে ঈশা খান চৌধুরী, তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেস আবাসের প্রলোভন দেখিয়ে যে কালিয়াচক এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করছে, এবং তিনি জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদেরকে বলছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে, তাহলে আবাস মিলবে বা যাদের আবাসে নাম রয়েছে তাদের নাম নথিভুক্ত থাকবে, নইলে তাদের নাম কেটে দেওয়া হবে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন যে তিনি যখন নমিনেশন করছিলেন বা তার পরবর্তী সময় তিনি যে বিভিন্ন জায়গায় আশীর্বাদ নিতে গিয়েছিলেন, সেই আশীর্বাদ নিতে গিয়ে মন্দিরে যান, সেখানে একটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। যে কেউ মন্দির মসজিদে যেতেই পারেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার ঈদের সময় বা অন্যান্য সময়ে তিনি মসজিদে যান বা দোয়া করেন, সেটা যে কেউ করতেই পারেন। তার আবু হাসেম খান চৌধুরী এবং বরকত গনি খান চৌধুরী, তিনিও যখন নমিনেশন দিতেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতেন, এই মনসা মন্দিরেই তিনি পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে যেতেন। সেক্ষেত্রে কোনো কিছুই নেই। অথচ দেখা যাচ্ছে যে 2024-এর যে লোকসভা ভোট, যে সেই ভোটের থেকে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ঈশা খান চৌধুরী সম্বন্ধে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের সব বক্তব্য যে এই যারা কাজ করে না তারা এই ধরনের কথাবার্তা বলে। তৃণমূল কংগ্রেস উন্নয়নের নিরিখে কাজ করে এবং ভোট চায়। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।